সুন্দরী রমণীরা হিরো আলমকে দুধ দিয়ে গোসল করাচ্ছেন, কারণ হিরো আলম রিয়ামণিকে তালাক দিবেন। এই তালাক দেওয়ার মধ্যে এমনভাবে তালাকটা তিনি দিতে চান, সবাইকে জানিয়ে, সংবাদ মাধ্যমকে জানিয়েই তালাক দিচ্ছেন, যাতে সবাই জানতে পারে যে রিয়ামণির প্রতি তার আর কোনো ভালোবাসা নাই বা সম্পর্ক নাই। এই কারণে হিরো আলমকে গোসল করাতে তার অনেক বান্ধবী এসছেন, তারা তাকে গোসল করাচ্ছেন দুধ দিয়ে। একের পর এক একজন একজন করে দুধ ঢেলে দিচ্ছেন মগের মধ্যে করে। সবাই, অনেকে হাততালি দিচ্ছে, দেখা যাচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। অনেক সংবাদ মাধ্যম এখানে দাঁড়ানো, প্রায় বেশিরভাগ সংবাদ মাধ্যমই এখানে আছে, সবাই দেখতে পাচ্ছে, অনেকে লাইভ করছে। হিরো আলম দুধ দিয়ে গোসল করছেন। তিনি রিয়ামণিকে এই গোসল শেষ করে তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানাবেন রিয়ামণির সাথে এতদিন কি হয়েছে, রিয়ামণি কী আচরণ করেছেন তার সাথে, কোথায় গেছেন, কার সাথে ঘুরেছেন এবং কেন তিনি রিয়ামণিকে তালাক দিবেন, বিস্তারিত সবিস্তারে বর্ণনা করবেন। উনি জানিয়েছেন যে আমি গোসলটা শেষ করেই সব কিছু আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দরী রমণী আছে যারা রিয়ামণি, এই দেখুন পুরো বালতি ঢেলে দিলেন তারা হিরো আলমকে গোসল করাতে। আমার মনে হয় গোসলটা এখানেই শেষ হবে। হিরো আলম এখন সংবাদ মাধ্যমের সামনে আসবেন বিস্তারিত জানাতে। আপনারা রেডি থাকুন, দেখি আমরা হিরো আলম কি বলেন। আমি তো আপনারা সবাই, আমি তো এই কোন কথা কয় না, এদিকে সব উৎসাহ আবারও আইলাম, তারপর আপনি তালাক দিয়ে আবার যায় আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। যদি কোনোদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো। হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে হিরো আলম, আজকে রিয়ামণির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা, এই এম বলকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন, হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন, হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। আপনারা সবাই দেখেন, এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি হক বের করে দেয়। ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন, রিয়ামণি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পট দিই মারে রক্তাক্ত করে, তার মানে কপাল থেকে রক্ত ধরায়। ধরানোর পরে রিয়ামণি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়ামণির সামনে ছিল হসপিটালে। রিয়ামণি আমাকে ধরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফলাইনি, কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামণি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আসি, আপনার অফিসে আসি, রিয়ামণি ফোন করে তুমি বাসায় আসো না, বাসায় তোমাকে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই। আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ, মনে করেন সেনকে তখন আমরা প্রেমিকের কথা বলি, তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামণি। রিয়ামণি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি তো আগে বলছে রিয়ামণি আছে জড়িত নাই। আমি এই কারণে বলছি, আমি রিয়ামণির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে। মিন্নি বড় কোনো মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখে কি হারে আপনারা এখন দেখেন। সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসায় মনে করছে, সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয়, বারে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি এই জায়গা না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টুকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না যায়।
তারা দুইটা বোনে প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবেন তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি হারে, আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল, রিয়া মনি করলো কি তার হলে যে ওর একটা ছেলে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলো কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাটতে পরে দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানা যে আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যাই, ওখানে যাই জেলখানা যা দেখে কে টাকা দেয় হলে খাবার দেখেছে, আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে। ওই বৃহস্পতিবারে রিয়ামণি তাকে জামিন করাইছে, তার উকিল আতিক দিয়ে দীপু নাকি সব খবর বের করছে। রিয়ামণি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা রিয়ামণি মেঘ ছবি মনে করে ঢাকা এজেন্সি 6 নম্বরে ফ্লোরে তারা শীষে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়ামণি তো আর ম্যাক্স ছবি আপনি শীষে পারে কোন জায়গা। আমি দৌড়ে যাতে ম্যাক্স ছবি আর মতো রিয়ামণি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে। তাহলে একটা বউ যে মিন্নিসে খুনের পিছনে দায়ী মামলার, এটা তার প্রমাণ। আমার বউ আমাকে খুন করার জন্য তার সাথে হাত মিলাইছে, এটা তার প্রমাণ। এইরকম বউ প্রতিটা বাংলার ঘরে ঘরে হওয়ার দিন। আমার বউ দেখেন, আমি 3টে বাচ্চা 2টা মা আমার, আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তাকে বরিশাল গেলাম, তার বাবা মা আমাকে তুলে দিল, আমি তাকে বৌড়া নিয়ে গেলাম। বৌড়া 2 দিন যে সে থাকছে, 2 দিন থাকার পরই সে বলতেছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্স ছবি কিনে ইলিশ খাইতে গেছে। ইলিশের ওখান থেকে বলতেছে ভাই রিয়ামণি ম্যাক্স ছবিতে ইলিশ খাইতে আইছে। আমি ইলিশের ফুটে আপনাকে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে পরকিয়া তারকে দিন আমাকে বলছে পরকিয়া। রিয়ামণি পরশুদিনে কি করলো, লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে, কানতে কানতে লাগতে সেখান থেকে একবার পরে একবারে একটা লাল পরে গেল। কি কান্দন চোখের পানি, মনে হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করছে। আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক্স ছবিকে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ, ইতি আমি যেহেতু ম্যাক্স ছবি জেলে, তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, হাত পাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে, এটা কি অপরাধ করেছে? ওই কেন যোগাযোগ করলো রিয়ামণি, তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো, সে তাকে জামিনে কেন বের করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে আপনারা বাংলার মানুষ বুঝালেন। এইরকম বয়সে সংসার করা যাবে কিনা? আমার 3টে বাচ্চা, কোনোদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা, আমার মা কিছু করছে কিনা। কোনোদিন আমার সব বাচ্চা করে খবর নেয় না। আমার বাচ্চারা তো ফোন দেয়, সে একবার ফোন দিলে 2বার ধরে না। তার ভাই রাকিব হলো দালাল দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ওর বোনের প্রথমে একটা বিয়ে হয়, সেই বোনের থেকে সে পরকিয়া করে বের করে দেয়। তার দ্বিতীয় আবার বিয়ে হয়, ওর ভাই রাকিব তার বউ কিন্তু পরকিয়া করে ব্যবসা বের হয়ে যায়। রিয়ামণির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে। বিয়ে চলাকালীন অবস্থা নুন নামে একটা ছেলে সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়ে দেখেন আলিপের নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে যখন 8 মাস বয়স তখন তাকে সে মনে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3টে বছর আমি তার সংসার করছি। সে আমাকে কি বলে হিরো কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছি ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করেছি সে করছে হিরো আলম কুট্ট পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুট্ট পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার শরীরে সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যেহেতু সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিউ ব্যবসা করেন। আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে তাই করে। একটা মেয়ে যখন রাত্রিবেলা শুতে যায়, মেয়ে মানে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন আর ফিল নাই, আমার উপর বলে তার এখন ফিল নাই। তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে কট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তার ফিল আসে না আমার উপর। তাহলে এইরকম বলে সংসার করবেন কেমন আপনি বলেন? তাও সত্য মেনে মনে আছে। এর থেকে এখানে বাসা থেকে অফিস, তার ভাইয়ের জেল কার্ড খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমার যে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনদিন বলে যে তুমি হলে বাসায় আসো না, স্বামী দিকে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তুলে থাকবে না। কারণ
আমি যদি বাসায় যাই সে তো পরকিয়া করতে পারবে না, রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষের সাথে চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার পরকিয়ার কথা বলে, আমি যদি এখন পরকিয়া করি একজন তাহলে বউ দেয়, তুমি আমার কাছে ঘুমও পারবা না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবা না, তাহলে আমি এখন গেলে চালু পরকিয়া করতে। এই পরকিয়া আজকে প্রতিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অবহেলার কারণে একটা ছেলে পরকিয়া করে, একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরকিয়া করে। পরকিয়ার বারে তার উত্তর হলে যে বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবনটাকে শুনেছি, রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণিক। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু কোর্ট বলে উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনোদিন রিয়ামণিকে আমি আর বহু দাবি করি, কোনোদিন আপনি রিয়ামণিকে সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনোদিন জুতো পিটা করবেন।